কামাল, কামাল বাড়ি আয়। কামাল, কেডা? কি অবস্থা? আমি কেডা? বাড়ির মধ্যে ছিলেন কি লিগে? আমি কেডা পাবো না? তুমি কেডা? আমি তো এবারে মানু। তুমি এবারে মানে তুমি কি কামালের বউ? হয়। তাও আমার দারে বউ। কে আমার দ্বারা বম কি লিগে? বাবা কেমন কথা বলে বাবা? কি লিগে বম? পাওনা দারে বইলে হাতে কোনো পাপ নাই। কইস কেডা? আমি আমি তো মিয়া জম্মের মতো অসভ্য একটা লোক। আচ্ছা, তোমার আপত্তি থাকে, তোমার বউ লাগবে না, টা দাও। কিচ্ছা কামাইলে আমার দেখুন টাকা আছে 40,000, কইতে 1 মাস পর দিয়ে তুমি। এই জায়গায় মাস হয়েছে 6টা, 1 লাখ টাকা দেওয়ার কথা আমার লাভ। এই 6 মাসে কয় লাখ হয়েছে, আমার টাকা দাও। তা আমি মোরটা চান কি লিগে? মোর জামাই টান আমি যে মোর জামাই দেখুন দূরেবেন, মোর দ্বার কি লিগে টাসন? আচ্ছা, তুমি যদি টাকা না দিতে পারো, তুমি আমার লগে আমাকে বাড়ি লো। আমি একবার জাম মানে কি লিগে যাম? আমি একবার আমাকে বাড়ি মানু কম, তুমি রান্ধে বেড়ে খাওয়াবা। তা আমি যামু কি লিগে? আমি টাহার যাই বউ লই যাবো। কার বউ নেবেন? কামালের বউ? হয়। মে অসভ্য মেয়া, কথা বুঝছুই না। কই এককালে জোতা দেখছেন? জোতায় ঘুমাই খেবে ওস্তাদি পিটান পিটাম আমার বাড়িতে দৌড়ান। কি এত বড় একটা কথা তুমি কই হেলাইলা মহিলা মালইয়া? আমার বউ আমার দিনে আজ পর্যন্ত কোনোদিন কয় নাই যে জোতায় ঘুমাই কে বিড়ামু, জোতা হাতে লই যেতে কি, কিন্তু মার কথা কয় নাই। তুমি মা খেলাইছো বেশি, তোমার কথাবার্তা হয় নাই। তা আমেলা কি কইবে? আমেলা কে বেয়াই বেয়াই কথা কইবে? তাই তুমি কিরকম কথাবার্তা কইছো? তা দাও না, নাইলে তোমার আমি লই যাবো। আমি যে আবার কথা কেন এককাল খবরদার খবরদার, জোতা হাতে লাবা না, জোতা হাতে লাবা না, ময়লা। শোনো, আমি একটা কথা কই গেলাম, তাহা আমার তো আমি কিরম উড়ে লাগে উড়ো মনে। জান হেই হেলতে তো করে। শোনো, তুমি মহিলা মানুষ, জোতার পিছনের কথা কইছো, তোমার আর আমার মধ্যে থাক, এই কথাটা তুমি বাইরে কেউ কবে না, হলে আমার ইজ্জত থাকবে না। ঠিক আছে, আমি গেলাম। সব নষ্ট লোক আবার বড় বড় কথা। আমার বাড়ির উত্তর সীমানা দেখলে আমি আজকে আমি এই দিনে ওসাই ছাড় মনে। আর আইয়ে লোক আইছো টাহান তার একজন দিদা আমার কি? তোর মা এত অপমান লালছন্না পেজে গ্রাম ছেড়ে এসেছে, সেই গ্রাম আবার কি করে ফিরে যাবে বল? মা জীবনে এত কষ্ট সহ্য করেছে, আমাকে কোনোদিনও বুঝতে দেয়নি। শুধু কি তাই, তোকে বুকে করে কাঁদতে কাঁদতে তোর মামার বাড়িতে উঠলো, তারাও জায়গা দিল না। তোর মা লোকের বাড়ি কাজ করে করে তোকে ডাক্তারি পড়িয়েছে। বাড়িতে কেউ আছেন? কে? আমি ম্যাডাম। এইখানে রাখবি। হ্যাঁ ভাই, 1000 পিস মতো মিষ্টি দাও তো। হ্যাঁ, তুমি ঠিক কথা বল। হ্যাঁ বুড়ি আজ ডাক্তার পাশ করে বাড়ি ফিরলে যে, হ্যাঁ সবাইকে মিষ্টি মুখ করে দেবে না? তুই ডাক্তারি পাস করে ফেললো? হ্যাঁ ভাই, হ্যাঁ তোমাদের দোয়া দিবে এইটুকু ডাক্তারি কমপ্লিট করতে পারলো। সত্যি বোন, শামসা তুমি একটু যাওয়া কষ্ট করে মানুষ করলি, তোমার যা দেখে আমরা অবাক হয়ে যাই। তোমার মেয়ে এখন আমাদের গ্রামে গর্ব। মানুষ চেষ্টা করে যে সব পারে, সেটা তোমাকে দেখে শিখলাম। আরে দেখো আমাদের কবেরটা এত করে বলি পড়তে বস সারাদিন মোবাইল পড়ে থাকবে। এই যা মিষ্টি গুলো হাতে ভরগা। ঠিক আছে বোন, তুমি যাও। হ্যাঁ, মিষ্টি গুলো প্যাকেটটাতে পাঠিয়ে দিছি। ঠিক আছে ভাই, এলাও। তোর মা কোথায় গেছে সালমা? মা জামেলা ভাবিদের বাড়ি গেছে। দুটো ছেলেদের গাড়িতে দিছিল তো, ছেলেদের দুটো লাসতে গেছে। বাসা নানি আজকে চলে যাবি? হ্যাঁ নানি, যে ওষুধগুলো দিয়েছি টাইম খাইছ তো? হ্যাঁ মা, ওষুধগুলো খেয়ে মাঝে ব্যথাটা একটু কমই আছে। খালা কখন আসলা? এই তো এক্ষুনি। এলে বুড়ি। কি রে, আমার সাথে ব্যাগে বলছি কেন? আমি একা যাবো নাকি? তোমাকে আমার সাথে যেতে হবে। তোকে আর কতবার বলবো বলতিনি আমি ওই রংপুরে যাবো না, তুই একা যা। ওই রংপুরে কি আছে বলো তো? তাই তুমি যেতে চাইছো না? দেখো মা, এতদিনে হোস্টেলে একা একা থেকেছি, এখন আমার চাকরি হয়ে গেছে। তুমি এখানে কেন একা পড়ে থাকবো বলো তো? তোমাকে আমার সাথে যেতেই হবে। একবার জেদ করিসনি, তোর না যে কোনো জায়গায় পোস্ট নিয়ে আমি যাবো, কিন্তু ওই গ্রামে আমি যেতে পারবো না। মা মা দেখো দিদি নানি, আমি আজ 5 বছর ধরে পড়াশোনা লেগে বাইরে পড়ে আছি। দেখুন না আমাদের কিছু ছিল না, এখন তো আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। সরকার থেকে একটা কোয়ার্টারও দিয়েছে। এত কিছু করার পরেও যদি মাকে আমার সাথে না রাখতে পারি, তাহলে আমি কি করে শান্তি পাবো বলো দিনি? তুমি একটু মাকে বুঝে বলো না নানি। আমি কেন? কেউ ওকে বুঝে ওই গ্রামে পাঠাতে পারবে না। কেন? কি এমন আছে ওই গ্রামে? ওই গ্রামে তোর মার বিয়ে হয়েছিল, তুই যখন 6 মাসের ছেলে। এই তো কাবিনের টাকা এক্ষুনি বেরিয়ে বাড়ি থেকে। এ বাড়িতে তো ছায়াও জন না পড়ে। মা, আপনি আপনার ছেলেকে একটু বোঝান না। আপনিও তো একজন মেয়ে, মেয়ে সন্তান হওয়া কি কোনো অপরাধ? হ্যাঁ অপরাধ। আমি পীর বাবাকে পর্যন্ত জিজ্ঞেস করেছি, তোর কোনোদিনও ছেলে সন্তান হবে না। আমি কত আশা করেছিল বংশী প্রদীপ জ্বালানোর জন্য আমার একটা লাতি হবে, তুই শেষে কিনা একটা মেয়ে জন্ম দিলি। তোর এই বাড়িতে কোনো জায়গা নাই। আমাকে দাঁড়ি দেন না মা, দরকার হলে আমি এই বাড়িতে কাজের মেয়ের মধ্যে থাকবো। দেখবেন সে মেয়েটা একদিন বংশের মুখ উজ্জ্বল করবে। একটা মেয়েতে করবে বংশের মুখ উজ্জ্বল, ও তো দুদিন বাদ বিয়ে করে পরের বাড়ি চলে যাবে। ও এত কথা বলে কি দরকার মা? রক্ষাতে বাড়ি বের দাও। তোর মা এত অপমান লালছন্না পেজে গ্রাম ছেড়ে এসেছে, সেই গ্রাম আবার কি করে ফিরে যাবে বল? মা জীবনে এত কষ্ট সহ্য করেছে, আমাকে কোনোদিনও বুঝতে দেয়নি। শুধু কি তাই, তোকে বুকে করে কাঁদতে কাঁদতে তোর মামার বাড়িতে উঠলো, তারাও জায়গা দিল না। তোর মা লোকের বাড়ি কাজ করে করে তোকে ডাক্তারি পড়িয়েছে। বাড়িতে কেউ আছেন? কে? আমি ম্যাডাম, রাকেশ। গাড়ি চলে এসছে, কখন যাবেন? এক্ষুনি বেরোবো, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। ঠিক আছে ম্যাডাম। মা আমাকে জোর করিস নি মধু, আমি যাবো না, তুই যা। আমি নানির মুখে সব শুনেছি, তোমার মেয়ে আজ সফল। তোমার মেয়েকে ওদের সামনে দাঁড় করিয়ে আজ গর্ব করা উচিত। তুমি যেতে চাইছো না কিন্তু লজ্জা তো পাওয়া উচিত ওদের। চলো না মা, তুমি না গেলে আমার একটু ভালো লাগবে না। আচ্ছা ঠিক আছে চ। আর খাবো না মা। আচ্ছা একটু কটা আছে খেলে। না না মা, লেট হয়ে যাচ্ছে। আরে আরে টিফিনটা তো লিসা। আসছি মা।
সাবধানে যাস। ঠিক আছে মা।